অসম্ভব। হ্যাঁ, দুনিয়ার সমস্ত কিছু যদি বলে একটা বলমুনি কিছু আওয়াজ করে তুমি এখন বলবে কি সঙ্গে সঙ্গে কি হয়ে যেতে, সেটা কি হবে? বাধ্য, সঙ্গে সঙ্গে ওটা হয়ে যেতে বাধ্য। তো আমরা উনি যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তো কি উদ্দেশ্যে পাঠিয়েছেন? আমরা তো হচ্ছে যে আপনার অনেকের মোকাবেক্ষী, যেমন পিতামাতার মোকাবেক্ষী, হ্যাঁ, শিক্ষকের মোকাবেক্ষী, আমাদের ওস্তাদ যেটা বলে সেটা শুনতে হয়, আমাদের পিতামাতা যেটা বলে সেটা শুনতে হয়। কিন্তু এক নাম্বার যে কারণে আমরা দুনিয়াতে এসেছি সেটা হলেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম ইবাদত করার জন্য কি এসেছে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। ওনারই একমাত্র কি উনি কারো মোকাবেক্ষী নন, কিন্তু আমরাই কি ওনার মোকাবেক্ষী। সর্বান্তরে যেখানে আপনি যাবেন, যাই কিছু করবেন, সর্বক্ষণ উনি আপনার দিকে লক্ষ্য করে আসেন। যদি উনি আপনাকে ভালো না বাসতেন, যদি উনি আপনাকে দয়া না করতেন, তাহলে আপনি বাসা থেকে হেঁটে মসজিদে আসতে পারতেন না। যদি উনি আপনাকে ভালো না বাসতেন, তাহলে আপনি ফজরের নামাজের আযানটা নিজের কান দিয়ে শুনতে পারতেন না। যদি উনি আপনাকে ভালো না বাসতেন, তাহলে আপনি বাড়ি থেকে আপনি যেখানে যাওয়ার নিয়ত করেছেন মোকামতলা যাবেন, বাড়ি থেকে মোকামতলা পর্যন্ত যেতে পারতেন না। যদি উনি আপনাকে ভালো না বাসতেন, আপনি খানা নিয়ে বসে আছেন, খাবেন, খাইতে পারতেছেন, যদি উনি নিষেধ থাকতো আপনি খানাটা খাইতে পারতেন না। তো সর্ব অন্তরে উনি আপনাকে ভালোবাসেন। যদি উনি ভালো না বাসতো, তাহলে আপনি পৃথিবীর কোনো কাজ না, আপনি আপনার নিজের কাজটাই করতে পারতেন না। তার মানে কি বোঝা গেল? যিনি আমাদের কি সর্বক্ষণ আমাদের দেখতেছে, আমাদের প্রতি নজর রাখতেছে যে আমরা কি করতেছি। তো আমরা তো ওই যে গত সপ্তাহে বলেছিলাম যে আমরা কি করে আসছি, ওয়াদাবদ্ধ হয়ে আসছি, ওয়াদাবদ্ধ ওনার কাছে। আমরা কিরকম ওয়াদাবদ্ধ? উনি যখন আমাদেরকে আমার রূহ, আপনার রূহ, পৃথিবীর সমস্ত মানুষের রূহটা যখন এক জায়গায় জমা করেছিল, তখন আমাদেরকে প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম। আমাদেরকে প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা এক বাক্যে এক জবানে বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব। শুধু রব না, আমি কি তোমাদের সর্বত্র রব নই? আমি কি তোমাদের সর্বস্রষ্টা নই? আমরা এক জবানে বলেছিলাম হ্যাঁ ক্বালু বালা, আপনি আমাদের স্রষ্টা, আপনার হুকুম যথেষ্ট, আপনি যা বললেন আমরা মানতে বাধ্য। সর্বক্ষণ উনি আমাদের কি করেছেন? আমাদেরকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা ওয়াদাবদ্ধ। তো আমরা দুনিয়াতে আসছি, ওনাকে রব বলে স্বীকার করেছি, হ্যাঁ, রূহের জগতে ওনাকে কি করেছি? রব বলে স্বীকার করেছি। কিন্তু আজকে আমরা যখন দুনিয়াতে প্রেরণ হলাম, দুনিয়াতে আসলাম, ওনাকে আমরা রব বলে মানি ঠিকই, ওনাকে রব বলে না, ওনাকে আমরা রব বলে জানি ঠিকই, কিন্তু মানি কয়জন? বলেন। আমরা জানি যে আমাদের স্রষ্টাকে আল্লাহ, এটা আমরা কি জানি, কিন্তু ওনাকে মানি কয়জন? কিন্তু আমরা কি বদ্ধ? ওনার কাছে কিন্তু আমরা ওয়াদাবদ্ধ। তাহলে বলছেন যে আমরা জানি ঠিকই যে আমাদের রব একজন কি আছে, আল্লাহ, আমাদের স্রষ্টা রব আছে, কিন্তু আমরা জানার পরেও সেটা মানতে বাধ্য নই, কারণ আমাদের ঈমান দুর্বল, ঈমান আমাদের নেই। তো মুমিনের এক নাম্বার গুণ হচ্ছে সে পাক্কা ঈমানওয়ালা হবে, সে নিজের ঈমানটা কি করবে? মজবুত করবে। যদি আমি আপনি নিজের ঈমানটাকে মজবুত করতে না পারি, আপনি আল্লাহর ওলি হলেও আল্লাহর 2 পয়সাও দাম নাই। যদি আপনার ঈমান না থাকে, ঈমানের প্রতি আপনার আমল না থাকে, তাহলে আপনি যতই আমল করেন ওই ঈমানের 2 পয়সা 2 সেকেন্ডেরও দাম নেই আল্লাহর কাছে। আমাদেরকে ঈমান আগে নিজের ঈমানটাকে করতে হবে, নিজের ঈমানটাকে দিকে বিশ্বাস করতে হবে কার উপরে? আল্লাহর উপরে, যে আমাদের আল্লাহকে এক, এবং আমরা এক বাক্যে পৃথিবীর সমস্ত রূহ আমরা এক বাক্যে সাক্ষ্য দিয়ে আছি হ্যাঁ আপনি আমাদের রব। আমরা সাক্ষ্য দিয়ে আছি আপনাদের কি? আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আমরা সাক্ষ্য দিয়ে আছি। এই যে দুনিয়াতে আসার পরে আমরা ওখানে সাক্ষ্য দিয়ে আছি, কিন্তু এখানে মানতেছে না, তো আমরা কি হয়ে গেলাম? যারা ওয়াদাবদ্ধ, যারা ওয়াদা ভঙ্গ করে, তারা কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে কি, যদি আমরা ওয়াদা ভঙ্গ করতেছি, আল্লাহর সঙ্গে যে ওয়াদা দিয়ে আসছিলাম, আল্লাহকে যে ওয়াদা করে আসছিলাম, সেই ওয়াদাটা আমরা দুনিয়াতে পালন করতেছি না, সেই ক্ষেত্রে আমরা কি হয়ে গেলাম? মুনাফিক হয়ে গেলাম। তো একজন মুনাফিকের আমল কি করতে হয়? একজন খ্রিস্টান যদি নামাজ পড়ে, তার নামাজ কি বলা হবে কি? না, কারণ সে নামাজের ওযুর কি মাসলা দেয় কি? জানে না। একটা হিন্দু যদি মসজিদে এসে নামাজ পড়ে এমনি জিভ দেয়, সেটা দেয়, তাহলে নামাজ হয়ে যাবে তার? না, কারণ সে জানে না যে নামাজ কয় রাকাত ফরজ আছে, আর ওযুটা কিভাবে করতে, সে হয়তো ওযু করে কি জানে না, শুধু জানে কি 2টা পা ধোয়, এটাই তো ওযু।